স্বপ্নদোষ হলে কি রোজা ভঙ্গ হয়? সত্য জানতে চাওয়ার পরও কোনো মেয়ে মিথ্যা বলে নিজের অতীত হারাম রিলেশনের কথা গোপন করতে পারবে কিনা? সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভার্চুয়াল জগৎ থেকে সময় নষ্ট হওয়া বা গুনাহে লিপ্ত হওয়া থেকে কিভাবে বাঁচবো? আমাদের মসজিদে একটি শিশু পেশাব করে দিয়েছে, এই জন্য মসজিদ কর্তৃপক্ষ শিশুদের নিয়ে আসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে। 7 বছরের নিচের শিশুদের নিয়ে আসতে দিচ্ছে না। বিষয়টা দিনী দৃষ্টিকোণ থেকে উচিত নাকি অনুচিত? দুগ্ধপোষ্য শিশুর মায়ের জন্য রোজা রাখার ক্ষেত্রে কোনো শৈথিল্য আছে কিনা? কোরআনের অর্থ ভালোভাবে বুঝতে আনুষঙ্গিক কোন বই পড়তে পারি? অলসতা কাটিয়ে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়? প্রিয় দর্শক, চলুন আমরা আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। সত্য জানতে চাওয়ার পরও কোনো মেয়ে মিথ্যা বলে নিজের অতীত হারাম রিলেশনের কথা গোপন করতে পারবে কিনা? দেখুন, যদি এমন হয় যে এখানে এই সত্য বলার কারণে আপনি বড় ধরনের ক্ষতির মুখোমুখি হবেন এবং আপনার স্বামী আপনাকে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও যদি আপনি সত্য উচ্চারণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভয়াবহ বিপদ আপনার উপর নেমে আসবে। তাহলে আপনি নিজেকে রক্ষা করবার প্রয়োজনে আপনি কৌশলে সরাসরি মিথ্যা না বলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনি এড়িয়ে যেতে পারেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, আপনি আসলে সেরকম কোনো ভয়ের আশঙ্কা করছেন না, অথবা করলেও সেটা ওভারকাম করবেন, আপনার প্রতি সে তাওয়াক্কুল আছে, ভরসা আছে, নিজের প্রতি সেই কনফিডেন্স আছে, তাহলে সেক্ষেত্রে আপনি সত্য বলাটাই উচিত। কারণ মিথ্যা এটা খুব জঘন্য অপরাধ। এড়াতে পারলে ভালো, কিন্তু এড়াতে না পারলে আপনি ডাইরেক্ট মিথ্যা কথা বলাটা খুবই গুনাহের কথা। হ্যাঁ, যদিও বিপদে পড়ে মিথ্যা কথা বলা কেউ একরাম জায়েজ বলেছেন, একান্ত নিরুপায় হলে এবং বড় ধরনের বিপদের আশঙ্কা হলে। তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভার্চুয়াল জগৎ থেকে সময় নষ্ট হওয়া বা গুনাহে লিপ্ত হওয়া থেকে কিভাবে বাঁচবো? দেখুন, এটার জন্য দরকার একজন কোচ বা মেন্টর রাখা, একজন উপদেষ্টা রাখা, যিনি আপনাকে নিয়মিত গাইড করবেন এবং এই বিষয়ে অ্যাওয়্যার থাকা সবসময় খুব বেশি জরুরি। পাশাপাশি যারা নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না, তারা আল্লাহর ভয়ে সতর্ক হয়ে নিজের স্মার্টফোন বিক্রি করে বা কাউকে দিয়ে একটা বাটন ফোনে চলে আসতে হবে। একটা লম্বা সময় তিনি যদি 2, 4, 6 মাস যদি এভাবে এক্সারসাইজ করতে পারেন, সাময়িকভাবে মনে হবে একটু অসুবিধা হবে, অনেকের সাথে যোগাযোগের সংকট তৈরি হবে, কিন্তু সেগুলো আসলে যতটা আমাদের জন্য ক্ষতির, তার চাইতে আমরা এই অ্যাক্টিভিটিসের মধ্যে ডুবে থেকে তার চেয়ে বেশি ক্ষতির কিন্তু কারণ হচ্ছে আমাদের। বিধায় এই উপায়টা অবলম্বন করা যেতে পারে যে আমরা স্মার্টফোন ইত্যাদি থেকে দূরে সরে চলে আসলাম এবং সাধারণ বাটন ফোন ইত্যাদি ব্যবহার করে কাটালাম কিছুকাল। তাতে ইনশাআল্লাহ বদভ্যাস দূর হয়ে যাবে আমরা বিশ্বাস করি। আমাদের মসজিদে একটি শিশু পেশাব করে দিয়েছে, এই জন্য মসজিদ কর্তৃপক্ষ শিশুদের নিয়ে আসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে। 7 বছরের নিচের শিশুদের নিয়ে আসতে দিচ্ছে না। বিষয়টা দিনী দৃষ্টিকোণ থেকে উচিত নাকি অনুচিত? 7 বছরের নিচের বাচ্চা তো আসলে নামাজ সম্পর্কে বোঝেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। বাচ্চাদের বয়স যখন 7 হবে তখন তাদেরকে নামাজের নির্দেশ করা, বিধায় তাদেরকে 7 বছর বয়সে মসজিদে আনবেন। 7 বছরের নিচে হলে তারা তো নামাজের নির্দেশও তাদেরকে করা হয় না, তারা নামাজ বুঝেও না। যদি এমন হয় যে নামাজের কিছুই বোঝে না, শুধুই আসে যায়, তাহলে অন্যদের ডিস্টার্ব করলে এরকম বাচ্চা না আনা উচিত। তবে মসজিদ কর্তৃপক্ষ বাচ্চাদেরকে মসজিদে আনলে একটু অসুবিধা হবে, সেগুলোকে সহনশীলতার সাথে দেখার মানুষের থাকা দরকার। আবার বাচ্চার অভিভাবকেরও দায়িত্ব আছে যে তার সাথে কোনো বাচ্চা আসে মসজিদে পেশাব করে দিল কিনা, মসজিদে নোংরা নাপাক করে দিল কিনা, পানি ফেলে দিল কিনা, গ্লাস ভেঙে ফেললো কিনা, এই বিষয়গুলো যেন সর্বোচ্চভাবে সতর্ক তারা থাকেন। মোদ্দা কথা হলো যে বাচ্চাদের মসজিদে আসা নিষেধ নয়, এবং তারা যদি পেশাবও করে দেয় সেজন্য আপনি তাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিবেন, আসার স্কোপ রাখবেন না, এই সুযোগ নাই। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একজন বেদুইন এসে পেশাব করে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে বেদুইনদেরকে সবাইকে মসজিদে আসতে নিষেধ করেন নাই। সো আপনি কোনো বাচ্চা পেশাবের কারণে ঢালাভাবে সব বাচ্চাকে মসজিদে আসতে নিষেধ করবেন না। তবে হ্যাঁ, এটা ঠিক যে অতিরিক্ত ছোট বাচ্চা যারা আমাদের কিছুই বোঝে না, তাদেরকে আনলে যদি অন্যদের ডিস্টার্ব হয় তাহলে না আনাই উচিত। কারণ মসজিদে যে উদ্দেশ্যে আনবেন সেটা হাসিল হলো না, বরং ক্ষতি হলো। তো সেই ক্ষতিটা করা কিন্তু জায়েজ নয়। দুগ্ধপোষ্য শিশুর মায়ের জন্য রোজা রাখার ক্ষেত্রে কোনো শৈথিল্য আছে কিনা? যে মা দুগ্ধপোষ্য শিশু আছে তার জন্য রোজা না রাখার আলাদা কোনো অপশন শরীয়তে নেই। তবে ব্যাপারটা যদি এরকম হয় যে দুগ্ধপোষ্য সন্তান তিনি এই মায়ের দুধ ছাড়া অন্য কোনোটার উপর নির্ভরশীল না, বা অন্য কোনো দুধের ভালো কোনো ব্যবস্থাও নেই, এবং এই দুধ মা রোজা রাখলে শুকিয়ে যায়, এরকম অসুস্থ মা, এবং তাতে বাচ্চার কষ্ট হয়, মৃত্যু বা স্থায়ী রোগের আশঙ্কা হয়, এই রকম লেভেলের সমস্যা হলে তখন সেই দুগ্ধপোষ্য শিশুর মা তার জন্য রোজা না রেখে এই রোজাগুলো তার যখন স্বাভাবিক অবস্থা আসবে তখন রেখে দিলে আদায় হয়ে যাবে। সাধারণত এরকম জটিল পরিস্থিতি হয় না। অনেক বাচ্চার মায়েরা আছেন যারা
বুকের দুধের বিপরীতে তারা ফিডার ইত্যাদিতে খাওয়াচ্ছেন, বাইরের খাবার খাওয়াচ্ছেন, আলহামদুলিল্লাহ, তার সাথে বাচ্চাদের চলতে পারে। আবার এমন হতে পারে যে দিনের বেলা আপনি লম্বা সময় ঘুমিয়ে রাতের বেলা জেগে থাকলেন, তাতে করে বাচ্চা আপনার সাথে ঘুমিয়ে কাটালো, একটা বড় অংশ ঘুমিয়ে চলে যাবে, বাকি যেটা আছে সামান্য একটু কান্নাকাটি বাচ্চা করবে, সেটা সামলাবার মতো। এরকম হলে তার জন্য রোজা না রাখার কোনো স্কোপ নেই। কোরআনের অর্থ ভালোভাবে বুঝতে আনুষঙ্গিক কোন বই পড়তে পারি? আলহামদুলিল্লাহ, অনেক বই পুস্তক বাজারে এসেছে, আমাদের অনেক ভাই বোনেরা বই পুস্তক লিখছেন, আপনারা যে কোনোটা কোরআনের অর্থকে ভালো বোঝার জন্য পড়তে পারেন। এর মধ্যে কোরআন একটা অনুবাদ আমাদের থাকা দরকার। রমজান মাসে আমরা যে তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শুনি, প্রত্যেক পাড়ার সার সংক্ষেপ দেওয়া হয় যে তারাবির সালাতে কোরআনের বার্তা। এখানে প্রত্যেক পাড়ার নির্যাস আপনি পেয়ে যাবেন। এর মাধ্যমে আপনি কোরআনের অর্থ সহকারে পরিপূর্ণ কারণ বুঝতে না পারলেও কোরআন সম্পর্কে আপনাদের ভালো ধারণা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অলসতা কাটিয়ে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়? অলসতা কাটিয়ে প্রোডাক্টিভিটি বাড়াবার জন্য প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি পানাহ চাওয়া দরকার। অলসতা একটা রোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এ থেকে পানাহ চাইতেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। হে আল্লাহ, আপনার কাছে অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আমি পানাহ চাই। তো আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি নিবেদন করব। পাশাপাশি কর্মচঞ্চলতা, কর্মস্পৃহা বাড়াবার জন্য লাইফস্টাইলের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা যেতে পারে। যেমন আমরা খুব কর্মচঞ্চল এবং খুব ব্যস্ত মানুষ, যাদের জীবনে মিশন ভিশন আছে, অ্যাক্টিভিটিস আছে, অনেক বেশি প্রোডাক্টিভ, সে মানুষগুলোর সান্নিধ্য, সংস্রব, তাদের সাথে উঠা বসা, এটা মানুষের অলসতা কাটাতে মানুষকে সাহায্য করে। সেই সাথে আমাদের খাবার দাবার, আমাদের ঘুম, এগুলো নিয়ন্ত্রণ করা, অতিরিক্ত খাবার, অতি ভোজন, এগুলো মানুষের শরীরের মধ্যে আলস্য নিয়ে আসে। এই বিষয়গুলো যদি পরিহার করা যায়, অলসতা কাটানো সম্ভব। আজকাল আমাদের প্রোডাক্টিভিটি কমার অন্যতম বড় কারণ হলো আমাদের স্মার্টফোনে বা সোশ্যাল মিডিয়াতে লাগামহীনভাবে আমরা ডুবে থাকাটা। আমরা যদি সেগুলোর ব্যবহারের মধ্যে একটা লিমিটেশন আনতে পারি, নির্দিষ্ট সময় ঠিক করি যে আমরা দিনের এই সময়টা লক করে দিলাম যে এটা আমি মোবাইলকে সময় দিব, এর বাকি সময়টা আমি মোবাইলে হাত দেব না পারতপক্ষে, তাহলে সেক্ষেত্রে অনেকটা প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব। রাতে তাড়াতাড়ি ঘুম, সকালে ভোর থেকে উঠে কাজে লেগে যাওয়া, এটাও প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অনেক বেশি ইফেক্টিভ একটি বিষয়। স্বপ্নদোষ হলে কি রোজাভঙ্গ হয়? স্বপ্নদোষ হলে রোজাভঙ্গ হয় না। আমরা অনেকে মনে করি যে স্বপ্নদোষ হলে রোজাভঙ্গ হয়। স্বপ্নদোষে যেহেতু মানুষের বীর্যপাত হয়ে থাকে তার ইচ্ছার বাইরে, যার কারণে এর ফলশ্রুতিতে তার রোজা ভঙ্গ হবে না। তবে গোসল ঠিকই ফরজ হয়ে যাবে, বিধায় স্বপ্নদোষ হলে উঠে তাকে নিয়মতান্ত্রিকভাবে শরীর এবং কাপড় পাক করে গোসল করে তারপর তাকে নামাজ পড়তে হবে, তবে রোজা কন্টিনিউ করবেন।